আজকে তোমাদের আমি চিকেন সাটে করে দেখাচ্ছি। দেখো চিকেন সাটে আমি কেমনভাবে করি। এখানে 500 গ্রাম চিকেন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ মতো নুন দিয়েছি, 1 চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম। এবার আমি নিজেদের স্বাদ মতো ব্ল্যাক পেপারটা ইউজ করবে, আমি আমার স্বাদ মতো ব্ল্যাক পেপারটা দিয়ে দিলাম। আর এখানে 1 টুকরো আদা, 8-10 কোয়া রসুন আর 3টে কাঁচা লঙ্কা বেটে ওর পেস্টটাও দিয়ে দিলাম। 1 চামচ মতো আমি এখানে সয়া সসও দিয়ে দিলাম। এখানে সবাই নিজেদের স্বাদ মতো লঙ্কা গুঁড়োটা ব্যবহার করবে। এখানে আমি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, এটা কালারের জন্য। আর এইভাবে এবার আমি হাত দিয়ে ভালো করে এই চিকেন আর সব মশলার সঙ্গে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। দেখো আমার ম্যারিনেট করা কমপ্লিট। এবার আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছি। এবার 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে মাংসটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টের জন্য আমি রেখে দেবো। এবার দেখো আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা ক্যাপসিকাম আর টমেটোকে আমরা কিউব শেপে কেটে নিয়েছি। এবার এইগুলো সমস্ত কেটে ধুয়ে আমি মাংসের সঙ্গে মিশিয়ে এটাকেও আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। এবার চিকেন সাটের যে সস সেটা আমি রেডি করছি। দেখো এখানে 1 চামচ মতো আমি সেজওয়ান সসটা নিয়ে নিলাম। এইবার আমি 2 চামচ মতো আমি টমেটো কেচাপটাও নিয়ে নেব। টমেটো কেচাপটা তোমরা তোমাদের স্বাদ মতো নেবে। টমেটো কেচাপটা একটু মিষ্টি হয় তো আমি 2 চামচই দিয়েছি। আর এখানে আমি 1 চামচ মতো আমি সয়া সস নিয়ে নিলাম। সয়া সসের পরিমাণটা তোমরাও নিজেদের মতো দেবে, এতে নুনটা বেশি থাকে তো। এইবার কড়াইতে আমি অল্প পরিমাণ সাদা তেল দিয়েছি, দিয়ে ওখানে অল্প 2-4 কোয়া রসুনকে কুচি কুচি করে দিয়েছি। দেখো এবার সামান্য ভাজা হয়ে গেলে আমি এই সসের যে মিশ্রণটি সেটা দিয়ে দিলাম। দেখো এখানে একটি থালার মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর আমি এখানে 3 চামচ মতো ময়দা নিয়ে নেব। এটা তোমার যে ব্যাটার হবে সে ব্যাটারটাকে আমি এখানে রেডি করছি। এর মধ্যে সামান্য পরিমাণ নুন দেব, আর গোলমরিচের গুঁড়োটা তোমরা তোমাদের স্বাদ মতোই দেবে। আমি এখানে 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়োটা অ্যাড করলাম এবং সমস্ত মিশ্রণটিকে আমি ভালো করে মিক্সড করে নেব অল্প পরিমাণ জল ঢেলে। খুব গাঢ় হবে না, খুব পাতলা হবে না, থিকনেসটা তোমরা নিজেরাও নিজেদের মতো করে তৈরি করে নেবে। দেখো আমি অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশ্রণটা আমি মিশিয়ে নিচ্ছি। দেখো এবার চিকেন সাটেটাকে আমি রেডি করছি। এবার একটা স্টিকের মধ্যে চিকেন সাটের যে স্টিক সেই স্টিকের মধ্যে আমি চিকেনগুলোকে পরপর সাজিয়ে নিচ্ছি লেয়ার বাই লেয়ার। প্রথমে আমি চিকেনটাকে দিয়ে দিলাম, তারপরে একটা ক্যাপসিকামের টুকরো, তারপরে পেঁয়াজ কুচি, আবার একটা চিকেনের টুকরো, টমেটো, পেঁয়াজ কুচি, তারপরে তোমার চিকেন। তোমরা তোমাদের নিজেদের পছন্দের মতো গেঁথে নেবে, যারা যেটা পছন্দ করো। এবার কড়াইতে দেখো আমি তেল দিয়ে দিয়েছি, কারণ তেলের পরিমাণটা একটু বেশি দেবে। দিয়ে যে ব্যাটারটা আমি পাতলা করে রেডি করেছিলাম তার মধ্যে চিকেনের যে স্টিকটা সেটাকে আমি ডিপ করে নিচ্ছি। দেখো ভালো করে চামচ দিয়ে এদিক ওদিক করে আমি নিয়ে এবার গরম তেলের মধ্যে দিয়ে দেবে। তেলটা প্রথমে খুব গরম করবে, পরে তুমি যখন চিকেন সাটেটা ছাড়বে তখন ওটাকে একটু ফ্লেমটাকে একটু কমিয়ে দেবে। দেখো আমি এদিক ওদিক করে লাল করে চিকেন সাটের স্টিকগুলো আমি ভেজে নিয়েছি। দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি এটাকে সার্ভ করব। দেখো আমি এক এক করে সব ভেজে নিচ্ছি। এবার চিকেন সাটের ওপরে যে সসটা আমি বানিয়েছিলাম সেই সসটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে চামচের সাহায্যে আমি সসটা লাগিয়ে নিচ্ছি। চলো রেডি আমাদের চিকেন সাটে। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো।